আজ ব্যারাকপুর 14 নম্বর ওয়ার্ড বড়পল্লীর সামনে জাগৃতি সংঘের তরফ থেকে একটি রক্তদান শিবির আয়োজিত করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস এবং এই রক্তদান শিবিরের আয়োজক ও জাগৃতি সংঘের সম্পাদক সুশীল কুমার বসু। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কালচারাল সেক্রেটারি তাপস পাল এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। তারা এই রক্তদান শিবির অনুষ্ঠানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে মানুষ যেন মানুষের পাশে থাকে, এর মধ্যে যেন কোনো ধর্ম বা জাতির ভেদাভেদ না থাকে। এছাড়াও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস কি বলেছেন তা শুনে নেব। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্ম উৎসব আমরা 163তম দিবস পালন করছি। সেই স্বামী বিবেকানন্দর বাণীকে ধরে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। সেই আমরা মানুষ মানুষের জন্য জীবনের জন্য থাকি সবসময়, কিন্তু ঈশ্বর কে আছে জানি না, কিন্তু মানুষের মধ্যে ঈশ্বর আছে। তাই ঈশ্বর বলেন স্বামী বিবেকানন্দের কথা, মানুষের মধ্যে ঈশ্বর আছে, মানুষের সেবা করলেই তুমি ঈশ্বর পাবে। সেই কারণে জাগৃতি সংঘ ক্লাব প্রতিবারের ন্যায় এবারও সেই গতকাল ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, আজকে রক্তদান হচ্ছে এবং প্রত্যেক বছরই এরা সামাজিক কাজের সাথে সবসময় যুক্ত থাকে। একটা ক্লাবের যে কর্মকাণ্ড হওয়া উচিত সেই কর্মকাণ্ডগুলি সবসময় করে থাকে জাগৃতি সংঘ। আমি জাগৃতি সংঘের সমস্ত সদস্যদের অনেক অনেক অভিনন্দন জানাই। দাদা, আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্ম। কি বলবেন আজকের দিনে আপনারা একটা অনুষ্ঠান করছেন যেটা মানব সেবার সবচেয়ে বড় হ্যাঁ, আমরা আজকের দিনে বিবেকানন্দ যে জন্ম শতবর্ষী করছি, কিন্তু আমাদের এটা প্রতি বছরই এইসব অনুষ্ঠান হয়। আর আমরা এইভাবে কোর্স থেকে আরম্ভ করে সব অনুষ্ঠানগুলো আমরা করি, যাতে আমরা আজকে রক্তদান শিবির করেছি। সেই রক্তদান শিবিরে আমাদের 50 জন লোক হয়েছে এবং তাদের টিফিন ফিফিনের ব্যবস্থাও করেছি এবং সম্পূর্ণভাবেই আমরা তাদের সহযোগিতা করে এই কাজটা করছি। আমার নাম সুশীল কুমার বসু। হ্যাঁ, আমি কেন মুখার্জি রোড থাকি। আমি জাগৃতি সংঘের সম্পাদক এবং আমার বয়স হয়েছে এখন 85 বছর। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি.in।